আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন এবং সেই সঙ্গে আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুল তিনি একটা স্টেটাস দিয়েছেন ফেসবুক, এবং সেই স্টেটাসে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যে ৪৫ টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে নিবিড় অনুশীলন করা হয়েছে, নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে, স্কিল ট্রেনিং করা হয়েছে, সেখানকার লোকাল কোচদের কৃতিত্ব দিতে তিনি ভুল করেন নাই। সোহেল ইসলাম স্যারের নেতৃত্বে যে প্যানেলটা ছিল, তারেক আজিজ খান সেখানে পেস বোলিং কোচ হিসেবে ছিলেন, মিজানুর রহমান বাবুল স্যার ছিলেন, ইভেন পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু, যিনি চট্টগ্রাম জোহরামা চৌধুরী স্টেডিয়ামের পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে থাকেন, তাকেও কৃতিত্ব দিতে আমিনুল ইসলাম বুলবুল ভাই ভুল করেন নাই। খুব কাকতালীয় একটা ব্যাপার, একই সময়ে আমিও ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই পার্টিকুলার বিষয়টা নিয়েই, যে লোকাল কোচদের অবদানটাও ভোলা যাবে না, কারণ এই প্রথমবারের মতো দেখা গেছে এইরকম একটা প্রপার প্ল্যানিং করা হয়েছে টেস্ট ম্যাচকে কেন্দ্র করে, যে বাংলাদেশ টাইগার্সের এন্টায়ার সেট আপটা টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে করা হয়েছে, সেই সঙ্গে একই সাথে এইচপি টিমের ক্যাম্পটাও ছিল। এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের বর্তমানের যে সিলেকশন প্যানেল, গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, তারাই মূলত এই প্ল্যানটা করেছিলেন যে বাংলাদেশ টাইগার্স এবং এইচপি একই সঙ্গে এই অনুশীলনটা চলবে, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সামনে টেস্ট সিরিজ রয়েছে, টেস্ট টিমের প্লেয়ারদেরকে বাংলাদেশ টাইগার্সের নিয়ে প্র্যাকটিস চলবে। আবার আরেকটা লিমিটেড ওভার্স ক্রিকেটের টিম এইচপি টিমের আদলে অস্ট্রেলিয়া ট্যুর করবে। এই জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল, এবং আমরা এটাও দেখেছি বাংলাদেশ টেস্ট টিমের প্লেয়াররা এ টিমের হয়েও পাকিস্তান সফর করেছেন। অবশ্যই যে টেস্ট দুটা বাংলাদেশ জিতল, যে কোচিং প্যানেল রয়েছে বাংলাদেশ টিমের, এলিট কোচিং প্যানেল, তাদের প্ল্যানিং এবং প্ল্যানিংয়ের এক্সিকিউশন 100% ছিল। 10-এ 10 তারা পাবেন, কারণ চমৎকার প্ল্যানিংয়ের মাধ্যমে পাকিস্তানকে পর্যুদুস্ত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি পেস বোলাররা যেভাবে পাকিস্তানি ব্যাটারদেরকে রাশ শট খেলতে বাধ্য করেছেন, প্ল্যানিং ওয়াইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এই প্ল্যানের এক্সিকিউশনের জন্য স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। সেই স্কিলে মরচে ধরে গেলে সেখানে স্কিল ট্রেনিংটা প্রয়োজন হয়, স্কিল নিয়ে কাজ করার প্রয়োজন হয়। যেই পরিকল্পনাটা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করেছে, মানে আমরা সিলেকশন প্যানেলের কথা বলছি, হান্নান সরকার, গাজী আশরাফ হোসেন লিপু এবং আব্দুর রাজ্জাক রাজ, তারা যে পরিকল্পনাটা করেছিলেন যে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পটা এইভাবে চলবে, টেস্ট টিমের প্লেয়ারদেরকে নিয়ে আলাদা স্কিল ক্যাম্প হবে, প্রায় ৪৫ দিনের স্কিল ক্যাম্প করা হয়েছে, যেখানে লোকাল কোচরাই কিন্তু কাজ করেছেন। এক্স্যাক্টলি লোকাল কোচরা কাজ করেছেন। আমাদের লোকাল কোচদের ব্যাপারে একটা কথা কিন্তু হয় যে লোকাল কোচদের মান অতটা উন্নত না, কিন্তু মান যদি উন্নত না হতো তাহলে লোকাল কোচরা কিভাবে এই প্লেয়ারদেরকে এই কনফিডেন্সটা গিভ করলেন? সেই প্লেয়ারদের স্কিল ট্রেনিংয়ের এই পুরো প্রোগ্রামটা, পুরো প্ল্যানিংটা সোহেল ইসলাম স্যারের নেতৃত্বেই হয়েছে, তাহলে কিভাবে সেটা হলো? সুতরাং লোকাল কোচরাও যে তাদের মান উন্নত হওয়ার ব্যাপারটা ডিজার্ভ করেন, তারাও যে অপরচুনিটি ডিজার্ভ করেন, সেটার একটা বড় প্রমাণ কিন্তু এই জায়গাটায় হয়েছে, যে না, লোকাল কোচরাও সেটা করতে জানেন। এখন প্রবলেম হচ্ছে, এই লোকাল কোচদেরকে কিন্তু তৈরি করা হয় নাই ওইভাবে, তারা নিজেরাই তৈরি হয়েছেন। লোকাল কোচদের ওরকম অপরচুনিটিও দেওয়া হয় না। আমাদের দেশে লেভেল 1, 2, 3 কোচিং কোর্সের কথা আমরা বারবার বলি, যে 2019-20-21 মনে হয় লাস্ট হয়েছিল লেভেল 1 কোচিং কোর্স। লেভেল 2 কোচিং কোর্স 2011-12 সালের পর হয়েছে 2022-23-এ। লেভেল 3 লাস্ট হয়েছে 2018-19-এর দিকে। সো এরপরে কিন্তু আর এইভাবে কোচদের আপগ্রেডেশনের জন্য কাজ করা হয় নাই। এই কোচরা তারা যে বেটার, ওই প্রমাণটা বা ওই স্কিলটা তারা অর্জন করবেন কোথায়, সেটার জন্য তো পদক্ষেপ নেওয়া হয় নাই। কিন্তু তারা এই মাঠে ময়দানে কাজ করে সেটার প্রমাণ দিয়েছেন। আপনি এইচপির যে টিমটা টি-20 ক্রিকেটে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে দেখলাম যে ফাইনাল খেলে আসলো, সেই টিমটার কোচও ছিলেন রাজিন সালে ভাই। আর এই যে টেস্ট টিমের ম্যাক্সিমাম প্লেয়ারদেরকে নিয়ে এই প্ল্যান করাটা, স্কিল ক্যাম্প করাটা, সেটাও কিন্তু লোকাল কোচদের দ্বারাই হয়েছে। সো আলটিমেটলি লোকাল কোচদের অবদানের জায়গাটাও কিন্তু আপনি ভুলতে পারবেন না। ওটিস গিবসন যখন বাংলাদেশ ক্রিকেট টিমের পেস বোলিং কোচ ছিলেন, তার সময় থেকেই তো পেস বোলিং সার্কিটটা উন্নত হওয়া। তিনি কিন্তু শুধুমাত্র প্লেয়ারদেরকে যে একটা সিস্টেমের মধ্যে এনেছিলেন তা কিন্তু না, লোকাল পেস বোলিং কোচদেরকেও একটা সিস্টেমের মধ্যে এনেছিলেন। নাজমুল হোসেন ভাইয়ের কথা আমি আলাদা করে বলতে চাই, যে নাজমুল হোসেন ভাই আলাদা করে শরীফুলকে নিয়ে কাজ করেছিলেন, তানজিম সাকিবকে নিয়ে কাজ করেছিলেন। আমি বিপিএলের সময়ও দেখেছিলাম নাজমুল ভাই সিলেটের কোচ ছিলেন, সিলেটের পেস বোলিং কোচ ছিলেন, তখনও তিনি তানজিম সাকিবকে নিয়ে কাজ করছিলেন। এই যে লোকাল পেস বোলারদের এইভাবে এনকারেজ করা, দেখবেন সিলেট ডিভিশন থেকে ম্যাক্সিমাম পেস বোলার বের হয়। এর পেছনে অন্যতম বড় কারণ সিলেট ডিভিশনের বিভাগীয় কোচ হচ্ছেন নাজমুল হোসেন ভাই। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে লোকাল কোচদেরকে তো আপনার ওই ফ্রিডমটা দিতে হবে। এখন সত্যিকারের অর্থে আমরা যেটা চাই, যে প্লেয়ারদের সেক্টরটাও যেমন একটা সেক্টর, ঠিক তেমনিভাবে কোচদের সেক্টরটাও ডেভেলপ হবে, তাহলে দেশের ক্রিকেটটা আর অনেক বেশি মাত্রায় ডেভেলপড হবে। অবশ্যই আবারও বলছি, বর্তমানে যে কোচিং প্যানেলটা আছে তারা যেভাবে কাজ করেছেন
তাদের সেই কাজের জায়গাটা আমি বলবো যে প্ল্যানিং ওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। কিন্তু এও ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের এই কোচিং ম্যানেজমেন্ট প্যানেলটা তারা কিন্তু যোগদান করেছে দলের সাথে 2রা আগস্ট। তারা দেশের বাইরে ছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপের পর, একটা লম্বা সময় তারা ছুটিতে ছিলেন, 2রা আগস্ট যোগদান করেছেন। তার আগে স্কিলের কাজটা কিন্তু লোকাল কোচেরাই করেছেন। ইভেন বিদেশি কোচদের ক্ষেত্রে একটা বড় প্রবলেমের জায়গাটা হয় যে তারা যেহেতু সিরিজ যখন থাকে, সিজন যখন থাকে, তখন তারা কাজ করেন, এরপর একটা লম্বা ছুটিতে তারা যান। ডোমেস্টিক ক্রিকেট ওইভাবে ফলো করেন না, ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার সম্পর্কে তাদের আইডিয়া নেই। সো যখনই কোনো নতুন প্লেয়ারকে নিয়ে আসা হয়, তারা কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডটা জানেন না বা সেটার প্রসিডিউরটা সম্পর্কে অতটা অবগত থাকেন না, বা ওই সিস্টেমের পার্টও তারা ওইভাবে হতে চান না, কারণ দে আর প্রফেশনালস। তারা শুধুমাত্র ন্যাশনাল টিমের কোচিং করিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে তারা থাকতে চান। সো এই জায়গাটা লোকাল কোচদের প্রমোশনটা আসলে খুব জরুরি। চন্ডিকা হাথুরা সিংয়ে বর্তমানে বাংলাদেশ টিমের কোচ আছেন। আপনি যদি আমার ব্যক্তিগত মতামতের জায়গা বলেন, আমি বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চন্ডিকা হাথুরা সিংয়ের চুক্তি আছে, সেই চুক্তিটুকু সম্পূর্ণ করা উচিত। সম্পূর্ণ করা উচিত এই কারণে, হঠাৎ করে এখন যদি আপনি কোচ পরিবর্তন করেন একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, টিমটা একটা ফ্লোতে আছে, ওই ফ্লোটা আসলে নষ্ট হয়ে যাবে এবং নতুন যে আসবেন তার জন্য কিন্তু একেবারে এসে ফাইনাল পরীক্ষা দেওয়ার মতো একটা অবস্থা। সুতরাং নতুন যিনি আসবেন অবশ্যই দেশীয় কোচদেরকে প্রস্তুত করতে হবে, নতুন যিনি আসবেন তাকেও মেন্টাল প্রিপারেশন নেওয়ার সময় দিতে হবে। এবং আমার কাছে মনে হয় যে সব কিছু একদম হিসেব অনুযায়ী হওয়া উচিত। চন্ডিকা হাথুরা সিংয়ের চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আছে, ওই পর্যন্ত তার চুক্তিটা কন্টিনিউ করাটা আমার কাছে মনে হয় শ্রেয়। কারণ নতুন যিনি আসবেন অল অফ আ সাডেন এসে ফাইনাল পরীক্ষা দিতে বসে যাবেন, তখন জিনিসটা আরও হিতে বিপরীত হবে। কিন্তু লোকাল কোচরা যে যোগ্য না, এই কথাটা আসলে ভুল। লোকাল কোচরা সুযোগ পেলে তারাও যোগ্যতার প্রমাণ রাখতে জানেন, সে ব্যাপারটা কিন্তু প্রমাণিত হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।